সরকার, কেন্দ্রের শাসক দল বিজেপি তাকে পোষাচ্ছে না, তাদের সঙ্গে পোষাচ্ছে না, তাটা মানে বোঝা যায়। নিতান্তই রাজনৈতিক কারণ, বিজেপিকে পছন্দ নয়, বেশ, নরেন্দ্র মোদী অমিত শাহকে পছন্দ নয়, তাতেও আপত্তি নেই। দেশে গণতন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে, গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে। আপনি অপছন্দ করে, বিরোধিতা করে, বিরোধী আসনে থেকে লোকসভার ক্ষেত্রে বা রাজ্যসভার ক্ষেত্রে বিধানসভাতে বিজেপিকে মোকাবিলা করে জিতে রাজ্যপাট চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি এই দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকেও ভারতের সংবিধানের নামেই শপথ নিতে হয়। সেই সংবিধানের তৈরি করা একটি করে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে আপনি যে নজিরবিহীনভাবে জিহাদ ঘোষণা করে চলেছেন, তা কি দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন? তাকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে, তার পরিকাঠামোকে, তার এত দিনকার ঐতিহ্যকে চ্যালেঞ্জ করছে না? এদেশের সংবিধান, গণতন্ত্র, সাংবিধানিক কাঠামো, এই সব কিছুর জন্য কি আপনি, আপনার দল বিপদ হয়ে দাঁড়াচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দিনের পর দিন কখনো বিএসএফ, কখনো ইডি, কখনো সিবিআই। ইডিকে আক্রমণ করলে তো আজকাল আপনার দলে ভদ্রলোকের মর্যাদা বা সুখ্যাতি পাওয়া যায়। আর সিবিআই তো ছেড়ে দিলাম, আপনি তো ওটাকে প্রায় বিজেপির পার্টি অফিসে পরিণত করে ছেড়েছেন আপনার ভাষণে, আপনার একের পর এক অসত্য অভিযোগে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে চলা তদন্তে সিবিআই, ইডি কারোর বাড়িতে গেলে আপনি বলেন বিজেপি পাঠিয়ে দিয়েছে। আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দাবি করেন আপনি একজন আইনজীবী। আমি জানি আইনজীবীরা ভারতের সংবিধান পড়েই আইনজীবী হন এবং ভারতীয় সংবিধানের উপর আস্থা রেখেই তাদেরকে আইনজীবীর ডিগ্রিটা দেওয়া হয়। তারপরেও আপনি কোর্টের নির্দেশের বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কিভাবে এমন অসত্য ভাষণ করতে পারেন সে একমাত্র আপনি জানেন। কিন্তু আপাতত আজকে আমার লক্ষ্য ইডি, সিবিআইও নয়, বিএসএফ প্রসঙ্গে আপনার বক্তব্য। দিনের পর দিন আপনি দেশের সীমান্তরক্ষী বাহিনীকে যা তা বলে চলেছেন, এমন ভাষায় কথা বলে চলেছেন যেটাকে অপমান বললেও কম বলা হয়। আপনি আপনার রাজনীতির পাঁকে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে, যেমন আপনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পড়াতে চেয়েছিলেন, সমস্ত মর্যাদা ভুলে আপনার দলের এক বিধায়ক, মন্ত্রী, তিনি দেশের রাষ্ট্রপতিকে অপমান করতে ছাড়েননি, আপনি তাদেরকে পাঁকে নামিয়েছেন। আপনি এবার দেশের সেনা, আধা সেনাকেও পাঁকে নামাতে চাইছেন, সেই পাঁকে যেখানে দুর্নীতি, পাচার, একের পর এক পাচার, চুরি, চাকরি চুরি, আপনার দলের নেতারা আকণ্ঠ নিমজ্জিত। বিএসএফ, সিআরপিএফ, সেনা দেশের গর্ব, দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলিকে এর মধ্যে জড়িয়ে নামিয়ে কলঙ্কিত করে আপনি কি আসলে এদেশের সংবিধানের এই মুহূর্তে সব থেকে বড় বিপদ নন? এ প্রসঙ্গে আমার আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বিএসএফ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে, ওপার থেকে ভাগিয়ে দেবে, মানুষকে রাখতে দেবে না, এটা ওদের একটা প্ল্যান। আমি শুনেছি বর্ডারে বিএসএফ অত্যাচার করছে, তারা একটা নতুন কার্ড করেছে, ইনার লাইন পারমিট। আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। লক্ষ্য রাজনীতি, নিশানা কখনো কেন্দ্র সরকার, কখনো কেন্দ্রের শাসক দল। সহজ হাতিয়ার আক্রমণ, আর সেই আক্রমণের পথে হাঁটতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বেবাক ভুলে যাচ্ছেন দেশের গর্ব কারা, ভুলে যাচ্ছেন তাঁকে এবং তার মতো দেশের কোটি কোটি মানুষ, আর বাইরের শত্রুর মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন কারা। রাজনীতি করতে করতে ভুলে যাচ্ছেন যে রাজ্যে তার শাসনতন্ত্র চলে সেটা সীমান্তবর্তী রাজ্য। আন্তর্জাতিক সীমান্ত রয়েছে 3টি দেশের সঙ্গে, নেপাল, ভুটান, বাংলাদেশের সঙ্গে। বিএসএফ এর সঙ্গে তার প্রশাসনের তো হাতে হাত মিলিয়ে সুরক্ষা নিশ্চিত করার কথা। সেখানে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে বিএসএফ এর বিরুদ্ধে মন্তব্য করছেন। একের পর এক সভা থেকে এতটাই তীব্র সে আক্রমণ যে শান্তি রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায়
বিএসএফ বাধ্য হচ্ছে বিবৃতি দিতে। বিবৃতি দিয়ে বিএসএফ জানাচ্ছে যে তারা কোনো কার্ড ইস্যু করেনি। এনআরসির বিষয়ে বিএসএফ এর কোনো ভূমিকা নেই। বিএসএফ এর কাজ সীমান্তে পাহারা দেওয়া। মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়, তার দায় কার? জেনে শুনে জেনে বুঝে সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে অশিক্ষিতের মতো কথা বলে, তাহলে তার জবাব দেওয়াটা মুশকিল। কারণ এটা কনফার্ম বর্ডার সিকিউরিটি ফোর্স কোনো রকম টেম্পোরারি পার্মানেন্ট কোনো কার্ড কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকদের জন্য তারা দেয় না। এইটা এরকম একটা স্টেটমেন্ট একটা রেসপন্সিবল পলিটিশিয়ান থেকে এসছে, এটা একটা অনেকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে দেবে। এটা ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা সিরিয়াস প্রবলেম ওখানে ক্রিয়েট হবে। দেশের সুরক্ষা বাজি রেখে এ কোন ধরনের রাজনীতি? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর নামে যে কথা বলা হচ্ছে, বিএসএফ কোনো কার্ড দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করছে। কেন্দ্র সরকার বা কেন্দ্রের শাসক দলকে নিশানা করতে গিয়ে কখনো ইডি কখনো সিবিআইকে নিশানা করেছেন মমতা। জীবন তুচ্ছ করে দেশের মানুষকে সুরক্ষা ও সেবা দেওয়া সীমান্তরক্ষীদেরও রাজনীতির কাদায় টেনে নামাতে চাইছেন মমতা। ভোটের নেশায় মত্ত তৃণমূল কি দেশের সুরক্ষা ও সংবিধানের জন্য বিপদ? রিপাবলিক বাংলা।